তাহলে আমরা ঢাকার লোকে পারবো না, ঠিক আছে, লন্ডনের লোকে, আমেরিকা, সারা পৃথিবীর কেউ বলতে পারবে না, চলেই যাওয়া লাগবে। হঠাৎ করে বসে আছে, চলে গেছে, শুয়ে আছে, ঘুম থেকে ওঠে নাই, এমন হয় কি হয় না? রোগী দেখবার জন্য সুস্থ মানুষ যায়, এমন ঘটনাও শোনা যায়, রোগী সুস্থ হয়ে গেছে, দেখবার জন্য যে গিয়েছিল সে আর ফেরে নাই। সবার কিন্তু এরকম অবস্থা হবে। এটি মৌতের মোরাকাবা বলে। মৌত যখন হবে বিশ্বাস আমাদের আছে, আসছি যখন যাওয়াও লাগবে। কিন্তু কেউ যাবে হাসতে হাসতে, কেউ কাঁদতে কাঁদতে যাবে। আমার পরিণতি আমি জানি না, আমার মৌতের স্থানটা সম্পর্কে আমার কাছে কোনো খবর নাই, সময় সম্পর্কে খবর নাই। আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন, যাও, আমার বান্দার সব শেষ হয়ে গেছে, যত পানি তার জন্য বরাদ্দ ছিল সব পানি শেষ, যত দানা তার ভাগ্যে ছিল সব শেষ হয়ে গেছে, যত অক্সিজেন তার জন্য বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে। যাওয়ার বান্দাকে আর দুনিয়া রাখার সুযোগ নাই। আসবে হঠাৎ করে দেখবেন মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, শোক সংবাদ, শোক সংবাদ, হয় কি হয় না? একবার শোক সংবাদ যখন আসে, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখবেন বাড়ির থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বাড়ির অবস্থা কি? সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এবার কেউ কেউ ব্যস্ত হয়ে বাজারের সাথে কাপড় কিনবার জন্য, আর কেউ কেউ বাজারে চলে গেছে কাপড় কেনার জন্য। এই পোশাক আছে, পোশাক পরিবর্তন কিন্তু হবে। ওই পোশাক কোনো সেলাই থাকবে না, বোতাম থাকবে না, কাপড় কেনার জন্য চলে গেছে। দেখবেন কোদাল ঘাড়ে করে নিয়ে চলে গেছে কেউ কেউ কবর খোঁড়ার জন্যে, বাঁশবাগানে চলে গেছে বাঁশ কাটবার জন্যে, কাঠ খরিদ করার জন্য চলে গেছে। আবার দেখবেন কেউ কেউ মোবাইল নিয়ে বসে গেছে শোক সংবাদ শোনানোর জন্যে। দেখবেন অতি আপনজন তাকে কিন্তু ডাইরেক্ট বলে না, বলে তোমার আব্বুকে যদি দেখতে চাও একটু তাড়াতাড়ি চলে আসো। যারা দূরাত্মীয় তাদেরকে বলে ইউনুস আহমদ দুনিয়ার থেকে চলে গেছে। নিকটাত্মীয় যারা তাদেরকে ডাইরেক্ট বলে না, ডাইরেক্ট বললে যে কোন মুহূর্তে হার্টফেল করতে পারে, বেহুশ হয়ে যেতে পারে। কথার কথা, বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে অন্য জেলায়, তাকে ফোন করবার সময় দেখবেন প্রত্যক্ষভাবে বলে না, পরোক্ষভাবে বলে, বলে তোমার আব্বুকে যদি দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো। কিন্তু মেয়েটা এখনো জানে না আমার আব্বুর সঙ্গে আর কোনো দিন কথা হবে না। ফোনটা পাওয়ার পর ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে দৌড় দেয়, আর মনে মনে কত পেরেশানি, আমার আব্বুকে পাবো কি পাবো না। আস্তে আস্তে যখন বাপের বাড়ির অদূরে গোরস্থানে দেখতে পারে এক ঝাঁক মানুষ দেখা যায়, এবার কলিজায় কিন্তু একটা আঘাত লাগে। কাকে নিয়ে তো আয়োজন, এত মানুষের ভিড় কেন? আত্মসান্ত্বনার জন্য নিজেকে বুঝ দেয়, অন্য কারোর জন্য হতেও তো পারে। মনের মধ্যে কিন্তু চাপা পেরেশানি কাজ করে, কদম কিন্তু আগের মতো চলে না। দ্রুত চলতে 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 বাবার বাড়ির সামনে গিয়ে দেখে এক ঝাঁক মানুষ দেখা যায়। রাস্তার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। ওই মানুষের ভিড়ের মধ্যে একটা পালকিও দেখা যায়, যে পালকিটা মসজিদের বারান্দায় ঝুলানো থাকে। ওই পালকি আমার পালকি, ওই পালকিতে বর্ষে যে একবার যে চলে যায়, আজ পর্যন্ত কোনোবার কিন্তু ফিরে আসে নাই। এই মেয়েটা যখন দেখে ওই পালকি, একটা দোল দিয়ে উঠানে গিয়ে সন্তানটাকে কোলের থেকে নামিয়ে দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। এমন একটা দৃশ্য আমরা মাঝে মধ্যে দেখি না। সময় কিন্তু অপেক্ষা করতেছে। আমার আপনার বাড়ি, আমার
বাসায় কবে শোক সংবাদ পৌঁছে হবে জানি না, কিন্তু যাওয়ার সময় কি জমা করলাম, কি নিয়ে রওনা করলাম। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনেরা, তোমরা আমাকে ভয় করো আর নিজে নিজে হিসাব মিলাও, আত্মপর্যালোচনা করো, আত্মসমালোচনা করো, মুহাসাবা করো, তুমি আগামীকালকের জন্য কি জমা করেছো। খবরদার এইটা কিন্তু মনে করা যাবে না আজকে রবিবার, আগামীকাল সোমবারের কথা আল্লাহ পাক বলেছেন। আগামীকাল কোনটা? দুইটা চক্ষু যখন বন্ধ হবে আমার জন্য আগামীকাল শুরু হয়ে যাবে। আগামীকাল কেউ কাঁদবে, কেউ হাসবে। নাফরমানি করতে করতে মরণের বিছানায় যদি শুয়ে পড়ি, আল্লাহ পাক আযাব গজবের ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও যাও নাফরমানকে ধরে আনো। ওরে এমন চেহারা নিয়ে হাজির হয়ে যাবে, দেখবার সাথে সাথে তার আত্মাটা ছটফট ছটফট করা শুরু করবে, আর ফেরেশতারা ধমক দিয়ে বলতে থাকবে, না নাফরমান, আল্লাহ পাকের লাখো লাখো নেয়ামত ভোগ করবার পরও মাওলা পাকের নাফরমানি ছাড়ো নাই। এমন এমন দৃশ্য সামনে হাজির করা হবে, আত্মাটা শুধু ছোটাছুটি করতে থাকবে। তখন বুঝতে পারবে কপাল পুড়ে গেছে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আজরাইলকে যখন দেখবে শতবার তওবা করলে কোনো কাজ হবে না, বলবে তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করতেছি, এখন তওবা লাগবে না। তওবা করবার অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, অথচ আল্লাহ পাক জানিয়েছেন আগে ভাগে তওবা যদি করতে পারে, খাঁটি তওবার মতো তওবা যদি হয়, আল্লাহ পাক তার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন তিনটা অভ্যাসে অভ্যস্ত যারা হতে পারবে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, কয়টা? তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে। মান তাবা, যে ব্যক্তি খাঁটি তওবা করবে, ওয়া আমানা, তার মধ্যে ঈমানটাও থাকবে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমলও শুরু করবে। কয়টা হলো? এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন ওর যত পাপ যত গুনাহ ছিল সব নেকের দ্বারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। বুড়া কয়টা গুণের কথা বলেছিলাম? তিনটা। মান তাবা, যে ব্যক্তি তওবা করে। আমরা তওবা করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক সুযোগ মিলিয়ে দিয়েছেন, শায়েখ আসতেছেন, আমিরুল মুজাহিদিন আসছেন, তার হাতে হাত দিয়ে খালি তওবা করবার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? তওবা করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? আমরা আমাদের পরিচয়, আমরা পাপী, কি আমাদের পাপ আছে কিনা? ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহের গুনাহ, বাতিন গুনাহ হয়েছে কি হয় নাই? খালি তওবা করলে আল্লাহ পাকের ওয়াদা ওর জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর যত পাপ যত গুনাহ ছিল, যত পাপ ছিল সব নেকের দ্বারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। বিশ্বাস আছে কিনা? উদাহরণ, একটা খাতা দুইটা পাতা, এক পাতায় কিন্তু হাজার হাজার গুনাহ লেখা, ডান পাশে নেকি লেখা। আচ্ছা, এই যে গুনাহ লেখা হলো, খাঁটি তওবা করবার সাথে সাথে পাতা, গুনার পাতা কিন্তু খালি হয়ে গেল। এবার যখন নেক আমল শুরু করে দিল, যত পরিমাণ পাপ ছিল এত পরিমাণ নেক লেখার আগ পর্যন্ত তার রূহটা কবজ করা হবে না। এরপর যখন মরণের বিছানা শুয়ে পড়ল, খালি তওবা করে আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে মরণের বিছানায় যখন শুয়ে পড়ল, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, এদের রূহ কবজ করবার জন্য এদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। রহমতের ফেরেশতারা হাজির হবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর পাগল, তোমার কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়েছি।
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে। এমন দৃশ্যাবলী দেখবে, আল্লাহর পাগল দৌলটি